আমি কি জানতে পারি কিসের জন্য টাকা চাইছেন? এখানে দোকান দেওয়ার জন্য। আর কিসের জন্য? দোকান দেওয়ার জন্য টাকা? আপনারা কারা? আমরা এমসিডি থেকে এসেছি। আমাদের অনুমতি ছাড়া এখানে কেউ দোকানও দিতে পারে না। আর এখানে দোকান দিতে হলে আমাদেরকে টাকা দিতে হবে, না হলে আমরা ব্যবসা করতে দেব না। এমসিডি থেকে? বোন, তুমি তো এখানে দোকান দেওয়ার জন্য এমসিডি কে অলরেডি টাকা দাও, তাই না? হ্যাঁ দাদা, টাকা দিই তো। আচ্ছা, ও যখন এমসিডি কে অলরেডি টাকা দিচ্ছে, তোমরা তাহলে কিসের টাকা চাইছো ওর কাছ থেকে? সে এমসিডি কে দিক আর যাকে দিক, আমাদের কিচ্ছু যায় আসে না। ওদের যখন দিচ্ছে আমাদেরও টাকাটা দিতেই হবে। আর যদি টাকা না দেয়, দোকান এখানে রাখতে দেব না। দাদা, আপনি কেন এদের সাথে জড়াচ্ছেন? এরা খুব বিপজ্জনক। টাকা না দিতে পারলে আমার দোকান ভেঙে দেবে। আরে এইভাবে কিভাবে দোকান ভাঙবে? তোমরা ভয় পেও না। তোমরা এই ভয় পাও বলে না এইসব এরা সুযোগ পায় এরকম। ওই, তুই কে রে? কোন অফিসার? এখানে ম্যাগি খেতে এসেছিস? চুপচাপ ম্যাগিটা খা আর চলে যা। আরে দোকানটা ওর, টাকাটা আমি ওর থেকে নিচ্ছি, তোর প্রবলেম কোথায় হচ্ছে? আমার ওই পাশে একটা দোকান আছে, আজকে ওর কাছে চাইছো, কালকে তো আমার দোকানেও আসতে পারো। তাই আমি জানতে চাই কিসের টাকা চাইছো? ও, তোরও এখানে দোকান আছে, তারপরেও তুই আমাদের সাথে লাগতে এসেছিস? দেখ, মাথায় ভালো করে কথাটা ঢুকে নে। দোকান যদি এখানে চালাতে চাস, টাকাটা আমাদের দিতে হবে, আর না হলে দোকান এখানে চালাতে পারবি না। আচ্ছা, আর যদি আমি টাকা না দিই? টাকা না দিলে দোকানটাই ভেঙে দেবো। তুই কি ফার্স্ট নাকি? এর আগেও একজন বলেছিল, ওর দোকানটাও ভেঙে দিয়েছিলাম। কিন্তু এইটা যে করছো, এটা তো একটা ভুল কাজ করছো তোমরা। আমরা গরিব মানুষ, দোকান বসানোর জন্য অলরেডি আমরা পে করছি, টাকা দিচ্ছি। যখন আমরা অলরেডি টাকা দিচ্ছি, তাহলে আবার তোমরা কেন টাকা চাইছো? গরিব মানুষের পেছনে কেন লাগছো? এরকম হয়রানি কেন করছো? তোর এত সমস্যা কিসের হচ্ছে? নিজের কাজটা নিজে কর। ম্যাগি তো খেতে এসেছিস, চুপচাপ ম্যাগিটা খা আর বেরো। ওই, তুই দাঁড়িয়ে আছিস কেন? টাকাটা বের কর, অত টাইম নেই আমাদের কাছে, তাড়াতাড়ি। হ্যাঁ ম্যাডাম, দিচ্ছি। ম্যাডাম, ওনার পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। টাকাটা নিয়ে আর কোনো ঝামেলা করবেন না। আমি ক্ষমা চাইছি আপনার কাছে। আর শোন, পরের বার যখন তোর দোকানে আসবো না, এইসব লোককে না এখানে বসতে দিবি না, না হলে তোর এই দোকানপাট সব ভেঙে ফেলবো। হ্যাঁ ম্যাডাম। আর তোর দোকানেও আসবো, তোর ব্যবস্থাটা করছি, দাঁড়া। আমি ওসব টাকা পয়সা দেবো না। দাদা, আপনি কেন ওদের সাথে ঝামেলায় জড়াচ্ছেন? আপনি জানেন না ওরা খুব খারাপ। তুমি প্রথম ব্যক্তি নন যে টাকা দিতে অস্বীকার করছো। এরকম অনেকেই করেছে, তাদের সব দোকান ভেঙে দিয়েছে। তাহলে তোমরা ওদের নামে অভিযোগ কেন করো না? অভিযোগ করে কোনো লাভ নেই। এক অফিসার আর এক অফিসারের বিরুদ্ধে কিছুই শোনে না। আর ওরা যদি জানতে পারে অভিযোগটা আমরা করেছি, আমাদের সব কিছু ভেঙে দেবে, আমাদের মারবে। আমরা গরিব মানুষ, যেমন তেমন করে কিছু টাকা ইনকাম করে পেটের ভাত জোগাই। ওদের সাথে ঝামেলা করলে আমাদের কিছুই হবে না। আচ্ছা, চিন্তা করো না, আজকের পর থেকে ওরা তোমাকে কোনো বিরক্ত করবে না। দাদা, আপনি বলছেন ঠিকই, কিন্তু দেখলেন তো আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে চলে গেল। কিছু করতে পারলেন আপনি? ওরা এরকমই, কেউ কিছু করতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। স্যার আমাদের কেন ডাকলো বলতো? মনে হয় আমরা ভালো কাজ করেছি, তাই প্রমোশন দেওয়ার জন্য ডেকেছে। ও, এসেছো তোমরা? তুই তুই এখানে কি করছিস? ও, তুই আমাদের বিরুদ্ধে কালেক্টর সাহেবের কাছে অভিযোগ জানাতে এসেছিস, তাই তো? আমি এখানে কারোর নামে অভিযোগ করতে আসিনি। আমি তোমাদেরকে ডেকে পাঠিয়েছিলাম, কারণ আমি এই জেলার নতুন কালেক্টর। স্যার, আপনি কালেক্টর? কিন্তু আপনি তো বললেন ওখানে আপনার দোকান আছে। যদি আমি বলতাম আমি কালেক্টর, তাহলে কি তোমাদের আসল রূপগুলো আমি দেখতে পারতাম? আমি যেখানে নতুন পোস্টিং নিয়ে যাই, সেখানে আগে ঘুরে ফিরে দেখে নিই যে তোমাদের মতন মানুষ কজন আছে, তাদেরকে আমি ঘাড় ধরে এখান থেকে বার করি। আগে যদি বলতাম আমি কালেক্টর, তাহলে তো তোমরা আমার সামনে সৎ হয়ে ঘুরতে সবসময়। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাদের কি একটুকু লজ্জা করে না? গরিব মানুষগুলো এত কষ্ট করে টাকা ইনকাম করে, আর তোমরা ওদের কাছ থেকে ওরকমভাবে হপ্তা তুলছো, একটা সরকারি অফিসারের নাম করে দাও। যাই হোক, অনেক তোমরা গরিবদের সঙ্গে এরকম করেছো, এতদিন যা হয়েছে হয়েছে, কিন্তু আজকের পর থেকে আর এরকম হবে না। যেই চাকরির জন্য তোমরা এত উঠছো না, সেই চাকরি তোমাদের আর থাকবে না। স্যার, এটা আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি, আমাদের এই সরকারি দপ্তরে তোমাদের মতন অসৎ লোক, ঘুষ করে লোক কোনো জায়গা নেই। তোমাদের জায়গা হবে জেলে। স্যার, প্লিজ এমন করবেন না। চাকরিটা চলে গেলে আমাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ স্যার, কখনো আমরা এরকম করব না, আর কখনো অভিযোগও আসবে না আমাদের নামে। প্লিজ স্যার, আমাদের বের করবেন না।
চাকরি চলে গেলে আমরা কোথায় যাব স্যার? প্লিজ স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের প্লিজ ক্ষমা করে দিন স্যার। এইটা ভুল না, গরিব মানুষের রক্ত চুষছো, এটা ভুল। এই ভুলটা করার আগে 10 বার ভাবা উচিত ছিল যে চাকরিটাও যেতে পারে। আর তোমাদেরকে ভেবো না আমি এইভাবে ছেড়ে দেবো। তোমাদের নামে ইনভেস্টিগেশন হবে, তারপরে আমি তোমাদেরকে ছাড়বো। এখন এখান থেকে আউট হও, আনা এক করে কিন্তু ধাক্কা মেরে বার করবো। চলো আউট হও।